তো নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের বিরুদ্ধে আমেরিকার একটি নতুন ষড়যন্ত্র করছে। কিভাবে এই ষড়যন্ত্র আমাদের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে এবং এর পেছনে তাদের আসল উদ্দেশ্য কি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে আমরা জানাবো যে ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা যে নতুন ষড়যন্ত্র কৌশল করছে, এই ষড়যন্ত্রটা কি এবং এদের উদ্দেশ্যটা কি আসল, সেটা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমেরিকা দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করে আসছে। ঠান্ডা যুদ্ধের সময় থেকে শুরু করে তারা এই অঞ্চলের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চেয়েছে। ভারত ও বাংলাদেশের মতোই উদীয়মান অর্থনৈতিক দেশগুলো তাদের এই পরিকল্পনার অন্যতম টার্গেট। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় আমেরিকা এখন অর্থনৈতিক চাপ, প্রযুক্তিগত চাপ এবং প্রযুক্তিগত অর্থবোধ এবং সামরিক চুক্তির মাধ্যমে ভারত এবং বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উদাহরণ হিসাবে বলা যায় যে বিভিন্ন আন্তর্জাতিক দেশের সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তার নামে চাপ সৃষ্টি করা বা নিজেদের স্বার্থে সামরিক ঘাঁটি স্থাপন করার চেষ্টা করা। বন্ধুরা, আমেরিকা অর্থনৈতিক চাপ দিয়ে ভারত এবং বাংলাদেশকে তাদের নিজেদের আন্ডারে আনার চেষ্টা করছে। মানে তারা বলতে চাচ্ছে যে তারা যে মুদ্রা, মানে আমেরিকা তো জানো তোমরা সবাই যে আমেরিকাতে ডলার ব্যবহার করা হয়, তো এই ডলারের মুদ্রা আমেরিকা ভারত এবং বাংলাদেশকে চাপ দিচ্ছে যে ব্যবহার করতে হবে। এমনকি এশিয়ার যতগুলো মানে ওদের আন্ডারে যতগুলো দেশ রয়েছে সমস্ত কিছুরই ওরা মালিক হতে যাচ্ছে এবং ওদের আইনই চলবে সমস্ত দেশগুলোতে, এটাই বলতে যাচ্ছে। তবে বন্ধুরা, এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আমেরিকা কৌশলগতভাবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছে। প্রথমত, তারা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যে নতুন শর্তযুক্ত চুক্তি চাপিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য স্থানীয় বিদ্রোহ গোষ্ঠী এবং এজেন্সির মাধ্যমে তহবিল প্রদান করছে। এবং তৃতীয়ত, মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। বন্ধুরা, এই ষড়যন্ত্র শুধু রাজনৈতিক নয়, এর প্রভাব আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকেও পড়ে যাবে এবং ভারত ও বাংলাদেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে মদত দেওয়া এবং দেশের অভ্যন্তরের বিভাজন সৃষ্টি করার চেষ্টা, এইসব তাদের পরিকল্পনার অংশ। এর ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হতে পারে, যা আমাদের সাধারণ জনগণের জন্য বড় বিপদ ডেকে আনবে। কারণ বন্ধুরা, তোমরা সবাই জানো ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের শিকার পড়বে সাধারণ মানুষে। কারণ বাংলাদেশ এবং বাংলাদেশের ইউনিট সরকার এবং ভারত এর সাথে যে ব্যবহার করছে, সেই ব্যবহারের পরিকল্পনাতে যুদ্ধ সৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তো এই সমস্ত কিছু প্রভাব পড়বে সাধারণ মানুষের, ঠিক আছে, সাধারণ মানুষের, এবং এটা আমেরিকা ষড়যন্ত্র করে এগুলো করাচ্ছে। তো বন্ধুরা, যদি আমরা এখনই সতর্ক না হই তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ হতে পারে। উদাহরণস্বরূপ, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র পুরোপুরি পরিবর্তন হতে পারে, আমাদের অঞ্চল এবং বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলে যেতে পারে এবং অর্থনৈতিক উন্নতি ব্যাহত হতে পারে। বন্ধুরা, এখন সময় এসেছে সচেতন হওয়ার। আমাদের দেশের নেতৃত্বকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা এই ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করতে সক্ষম। জনসাধারণকেও এগিয়ে আসতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাদের পরিকল্পনা যাতে ওদের ব্যর্থ হয়, এবং আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী হতে হবে যাতে বিদেশি শক্তি আমাদের উপর চাপ প্রয়োগ করতে না পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন এবং আমরা যত বেশি সচেতন হব ততই এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমাদের মতামত জানান এবং কমেন্ট সেকশানে আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও তথ্য দিতে আসতে অনুপ্রাণিত করবে। তো অবশ্যই ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ সমস্ত ইনফরমেটিভ তথ্য যত থাকবে সব কিছু আমরা তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করবে তোমার বন্ধুদের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।